হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। আপনাদের ফুল দেখে শুরু করলাম, কারণ আজকের দিনটা সত্যি ফুলের মতো সুন্দর। আমার লাইফের একটা স্পেশাল ব্লগ বলতে পারেন এটা। প্রায় 4 থেকে 5 বছর পরে আমরা 5টা বোন একসাথে হয়েছি, মানে আমার চাচাতো বোন সবগুলো। মোটামুটি মেহনাজ সারা সবারই বিয়ে হয়ে গেছে, এখন আমার নিজেরও বিয়ে হয়ে গেছে। তবে আমার সাথে মেহনাজের সাথে প্রায় মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু বাকিগুলোর সাথে কিন্তু একদমই দেখা হয় না, কারণ সবাই শ্বশুর বাড়ি থাকে, বাচ্চা হয়ে গেছে। সব মিলায় কেন যেন ওরা একদম মানে টাইমই মেলে না। আমি যখন যাই ওরা আসে না, বা ওরা থাকলে আমি থাকি না, এরকম একটা ব্যাপার। এবং এমনটা না যে আমাদের বাড়ি একদম একসাথে, আর ওরা আসলে আমরা জানতে পারি। মোটামুটি অনেকটা দূরত্বই আমাদের চাচাদের বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি। আমরা হচ্ছে পুরন বাড়ি থেকে নতুন বাড়ি চলে আসছি। কিছু আছে পুরন বাড়িতে, কিছু আবার অন্য নতুন বাড়িতে চলে গেছে। সবাই আলাদা আলাদা থাকে, এই জন্য মানে অনেক সময় ওরা আসলে আমি খবরও পাই না যে ওরা আসছে, এরকম একটা অবস্থা। তাই কারোর সাথে দেখাও হয় না। তো প্রায় 3 থেকে 4 বছর পরে আমরা 5 বোন আবার একসাথে হইছি। জানি না কিভাবে হঠাৎ করে জানতে পারলাম যে সবাই এখানে। তাই আর দেরি না করে মা সবাইকে ফোন করে আমাদের বাড়িতে ডাকলো যে সব বোনেরা একসাথে হয়ে মানে একটু আড্ডা দাও, খাওয়া দাওয়া করো। আসলে খাওয়া তো বড় ব্যাপার না, সবাই একসাথে আসবো, আড্ডা দিব, এটাই অনেক বড় কথা। অনেকে আসতে চাচ্ছিল, মানে এমন না যে কেউ আসতে চাচ্ছিল, সবারই মোটামুটি ছোট বাচ্চা। এখানে দেখেন বাচ্চা সবারই ছোট। তারপরও সবার আসার খুব ইচ্ছা ছিল, কারণ অনেকদিন কারোর সাথে দেখা হয় না। তো বাচ্চা ছোট হলেও মানে ওদেরও ইচ্ছা ছিল যে সবার সাথে দেখা এবং বাচ্চাগুলোরও একসাথে দেখা হয়ে যায়। তো অনেক বছর পর আমরা একসাথে, আমরা খুবই খুবই মজা করতেছিলাম। এত বেশি ভালো লাগতেছিল সবাই একসাথে হওয়াতে। আরে আমার বিলের বাচ্চা রে, আমার মিনিরে তো আজ খাইয়ে নেবে। এর ভিতর কি মধু ঘুরাই লেগেছে না, কামড় দেয় না। হাফিজ বয় ভাই, বুড়ো বিটি বয় ভাই, বুড়ো বিটি। তোর সাল কানলো মিলে দেশ কিনে ওই দেখ দেখছো দূরে কিরম দেখে না। আমি কি হাস না হাসলে তোর কাশবো একবার টিরাই করে আবার তুই একবার যে হাসিস নি আব্বু এদিকে তুই এই খালা আমি আসছিস কত জোরে জোরে মানে কোন স্টাইলের হাসি বাপ। সবাই দেখলো এখানে একজন ঘুমাচ্ছে। আমার প্রত্যেকটা বোনের ছেলেগুলা মানে প্রতিটারই একটা ছেলে, মানে যে কটা বোন আসছে সবার একটা ছেলে। আবার মানে আমার আছে বাচ্চা নাই, আর একজনের বাচ্চা নাই, আর বাকি যেগুলোর বাচ্চা আছে সবগুলোর একটা ছেলে। আর প্রত্যেকটা পোলাই একটা আইটেম, মানে এমন ভাবে হাসাচ্ছিল, সব ডিরে হাসাইতে মানে অবস্থা খারাপ বানাই দিতেছিল। আমাদের বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে আমাদের পুরন বাড়ি চলে গেছি সবডি মিল্লা। তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল আমাদের ছোটবেলার সেই যে টোকাটুকি খেলতাম না, জানি না এদিকে এরা খেলছেন কে খেলেন, এদিকে তাদের সাথে আমার বড় কাকি অংশগ্রহণ করে। উঠানে বইয়ে অগো খেলাধুলা অনেকক্ষণ দেখা আমরা আবার একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, এদিকে একটু ঘুরতে গেছিলাম। এখন যে ঘরটা দেখতেছেন এটা হলো আমার একটা দাদির ঘর। এইটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা, তাদের এই ঘরগুলো দেওয়া হয়েছে। ঘরের ডিজাইনটা দেখে আমার খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে সরকার থেকে দেওয়া হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘরে চলে গেছি। এইদিকে মেহনাজ ভানু ইত্যাসে আমাদের জন্য কফি বানাইছিল। আজকে রাতটুক হচ্ছে আমরা মেহনাজ ভানুদের ঘরে থাকবো, মানে খাওয়া দাওয়া করবো, সবই মেহনাজ যা করবে সেটাই খামু। এই জন্য আমরা মেহনাজদের ঘরে চলে আসছি। ও হচ্ছে রাত্রের বেলা ফ্রাইড রাইস করতেছিল আমাদের জন্য, তো রেসিপি দেখাইতেছিলাম আমি একটু একটু কইরা। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে 5টা বোন বলতেছেন, দেখাইতেছেন তো একটার মুখী সারাক্ষণ। কিন্তু সত্যি কথা বলতে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে রাজি না, এবং অনেকে আসেও না। এবং এর মধ্যে আমার 2টা বোন তো পুরো মানে পর্দা করে, খাঁজ পর্দা করে, সে কারো সামনেই যায় না। ওরা শুধু ক্যামেরার সামনে বললে ভুল হবে, বাড়িতেও মানে চলাফেরা করার সময় বোরকা পরে চলাফেরা করে নিজেদের মানুষের সামনেও। তো তাদের আমি কিভাবে আনবো ক্যামেরার মধ্যে? ক্যামেরার মধ্যে না আনতে পারলো আমার কোনো অসুবিধা নাই। আমি তো জানি এই ভিডিওটার মধ্যে কে ছিল না, মানে এই পুরো ভিডিওটা, আজকের যতটুকু ভিডিও, আমি জানি না ভিডিওটা আপলোড করার আমার কোনো ইচ্ছে ছিল না। ভিডিও ক্লিপগুলো আমার কাছে ছিল, তাও আমার মনে হলো যে ইউটিউবে আপলোড করে রাখি, হয়তো কয়েকজন দেখবে, এবং না দেখলে এই ভিডিওটা ইউটিউবে থেকে যাবে। পরবর্তীতে আমার মন চাইলে আমি এখান থেকে নিতে পারবো যদি ফোন থেকে ডিলিট হয়ে যায়। কতদিন পর আবার সবাই একসাথে হবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এইদিকে মেহনাজের রান্না বান্না শেষ, তো এইদিকে সার্ভ করতেছিল, আমরা সবাই একসাথে বসে খেলাম। কি আপা ঘুম আপা ডাহে মিম, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট বোন। যাই হোক, এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠা দেখে আমার কাকি, মানে বড় কাকি হইতাছে সিদ্ধটি পিঠা বানাইতাছিল আমাদের জন্য। মানে 2টো দিন আমরা একসাথে ছিলাম, আজকের দিনটা, আজকের রাতটা এবং আগামীকাল পুরো দিনটা। মানে এখন যে সকালটা দেখতে পাচ্ছেন এটার পুরোটা দিন আমরা একসাথে ছিলাম। সন্ধ্যাবেলা যার যার বাড়ি চলে গেছিলাম। তো সকালবেলা কাকি হচ্ছে সিদ্ধটি পিঠা বানাচ্ছিল। এই পিঠাটাকে কে কি নামে চিনেন জানি না, আমরা সিদ্ধটি বলি। আর মাংস রান্না করছিল সকালে আমাদের নাস্তার জন্য। আজকে সারাটা দিন আবার আমরা হচ্ছে বড় কাকির বাড়িতে থাকবো, মানে বড় কাকির ঘরে
খাওয়া দাওয়া করবো এরকম আর কি। মোটামুটি 3 বারই বেড়ানো হয়েছে। প্রথম দিন আমাদের বাড়িতে ছিলাম, তারপর বিকেল বেলা এসে রাতটুকু মেহনাজদের ঘরে ছিলাম, তারপরে সকাল থেকে এই বিকাল পর্যন্ত বড় কাকিদের ঘরে ছিলাম। মোটামুটি 3 বারই বেড়াইছি আর কি। আমরা আসছি তাই দেখেন আমার বড় কাকির মুরগিটা কোথায় উঠে ডিম পারতাছে। ডিম তো পারতেই হইব, কারণ আমরা আইছি না, আমাদের তো দেশি ডিম খাওয়াইতে হইব। এই জন্য দেখছেন ডিমটা নামে বড় কাকি বাইজাও লই আইছে। এইটা হইতাছে দুপুরের খাওয়া দাওয়া। আমরা দুপুরে বড় কাকির ঘরে খাওয়া দাওয়া করছিলাম। বড় কাকি অনেক কিছুই রান্না করছিল, সবকিছু আসলে তো ভিডিওতে নেওয়া হয় না। আমরা খাওয়া দাওয়া শেষ করে আর একটা মিশনে নাইমা যাইতাছি, মানে দুপুরে খাওয়া দাওয়া করে তখন হইছে গরম ছিল, ভিডিওটা আরো কিছুদিন আগে প্রচুর গরম লাগতাছিল। তো মনে হয়েছিল খাওয়া দাওয়া করে একটু আইসক্রিম খাইতে পারতাম। তো আমাদের এখানে আশপাশে তেমন কোনো দোকান ছিল না, মাত্র একটা দোকান ছিল। আমরা সে দল বল সব মিল্লা চলে গেলাম সে দোকানের উদ্দেশ্যে। তো যাই দেখি যে দোকানই বন্ধ। কি আর করা, আমরা এতগুলা মানুষ গেছি, দোকান বন্ধ থাকলে তো কিছু করার নাই, কিছু তো একটা করতে হইব আমাদের। পরে আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়াই থেকে সে দোকানদারে বাড়ি থেকে খবর দিয়ে আইনা আইসক্রিম কিনা ছাড়ছি আর। এইখানে আবার আরেকটা টুইস্ট আছে, টাকা হচ্ছে মানে ফিক্সড করা ছিল যে এক এক জনের এই কয় টাকা খেতে হবে। আইসক্রিম হচ্ছে আমার আবার বড় বোন, যে মানে বড় বলতে আমাদের সবগুলোর মধ্যে সব থেকে যে বড় বড় কাকির মেয়ে, সে হইতেছে আমাদের আইসক্রিম খাওয়াবে বলছিল। তো এক একজনের পক্ষে কয় টাকা যেন পড়ছিল আমার ঠিক মনে নাই। ওই টাকার মধ্যে তুমি আইসক্রিম খাও, মানে কম দামে আইসক্রিম খাও বা অন্য কোনো খাবার খাও, এটা তোমার খুশি। এই জন্য আমি হচ্ছে বুট ভাজা, ছোট আইসক্রিম, বড় আইসক্রিম, একটা চকবার, তারপর ছোট কম দামি আইসক্রিম সব মিলে 3-4টা বানাই ফেলছি। মানে আমি হচ্ছে ওই টাকা দিয়ে বড় একটা আইসক্রিম খাইনি, অনেক কিছু খাইছি। আমি হলো বেশি চালাক, তো মানে ওই টাকার মধ্যে 2-3টা জিনিস কিনে সব সময় তো জানেন অতি চালাকের গলায় দড়ি হয়, আমারও সেম অবস্থা হয়েছে। আমি বেশি চালাকি করে বেশি আইসক্রিম কিনে আনছি, দেখেন বাড়িতে আসার পরে আমার অবস্থা। চালাকি করে বেশি আইসক্রিম আনছি না, এই জন্য ভাগ বসানো লোক চলে আইছে। দেখেন এইটুকু পিচ্ছি কেমন আইসক্রিমটা আমার টাইনা নিয়ে খাইতেছে। ওইদিকে বাচ্চাদের খাওয়ানোর জন্য হরলিক্স বের করছিল, কিন্তু আমরা তো বুইনেরা সবগুলো হাত পাইতাম নাচে দিক তাকাইছিলাম যে আমাদের একটু দে, আমরা একটু খাই। মানে ছোটবেলায় এরকম হরলিক্স হাতে ডাইলা খাইতাম, সেই দিনগুলা মানে সবাই একসাথে হওয়ার পর সেই ছোটবেলার দিনগুলো মনে হলো ফিরা পাইছি, এত ভালো লাগতাছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবারই চলে যাওয়ার কথা ছিল, তবে ওইদিকে মেহনাজ জ্ঞান করতাছিল, আপু যাইও না, পরে যাইও, সন্ধ্যাবেলা যাইও, চলো এখন একটা কিছু আমরা রেসিপি করি, আমি তোমার কিছু একটা বানাই তোমাদের খাওয়াই। কি আর করা, ছোট বোন বললে কথা, তার আবদার তো রাখতে হইব। এই জন্য সবাই মিল্লা বড় কাকির গাছের দিকে হানা দিলাম। বড় কাকির এখানে কি সুন্দর পুঁই শাক হয়েছে দেখছেন, এই শাক দিয়ে সবাই মিলা তুললাইতাছি। পুঁই শাকের পকোড়া আমার বরাবরের জন্য অনেক পছন্দ। তো আমি মেহনাজরে কইলাম যে তল চাইলে এটাই বানাই হেলা, আমরা সবাই মিলা তুললা দিই। তো এখানে সবাই ওরে হেল্প করতেছিলাম টুকটুক কইরা, কারণ একা মানুষ কত দূর করবো, আমরা অনেকগুলা মানুষের। সবচেয়ে বড় কথা আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার তারা ছিল, মোটামুটি 2 দিন বেড়াই লাইছি। আর সবারই আমার যেমন তেমন আমার যে আরেক 2টা বোন ছিল, ওরা হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে পরের দিন, সবারই যাওয়ার তারা ছিল। এই জন্য সবাই মিলে একটু হেল্প করতেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং সন্ধ্যার আগে আমরা যাতে সবাই বাড়ি যেতে পারি। আমার তো কোনো সমস্যা নাই, বাকিগুলো তো আবার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে নাকি সন্ধ্যাবেলা আবার যাওয়া সমস্যা, এই জন্য আর কি তাড়াহুড়া করতেছিলাম। যাই হোক, ওই দিনের পকোড়া দেখে আমার আজকেও জিহ্বায় পানি চলে আসছে। আমার খুবই টেস্টি হয়েছিল এগুলা, জানি না দেখতে কেমন লাগতেছে, তবে আগে পরে তো অনেক খাইছি, কিন্তু ওই দিনের গুলো অনেক মজা হয়েছিল। আমার মনে হয় সব ডি মিল্লা খাইছিলাম তো অনেকগুলা মানুষ, এই জন্য বেশি ভালো লাগছে। যে কোনো জিনিস সবাই মিল্লা খাইলে স্বাদই আলাদা হয়ে যায়, একলা খাইলে আর ওটা বেশি মজা লাগে না। ওই দিন এর প্রমাণ পাইলাম। এইদিকে আমার বুইন আবার মাতুব্বাড়ি করে আরো কিছু তৈরি করতেছিল, মানে আলু দিয়া কি পকোড়া বানাইতাছিল, মানে এমন না যে খালি এইটা রেডি করছে এটাই করতেছিল। মাতুব্বর তো কোন ভাই যেন আলু মালু কাটতে লইছে আরো বেশি করে, এইগুলা বানাইতাছিল। তো ওইদিকে সন্ধ্যা হয়ে যেতেছিল, আমরা চলেও যামু, তাড়াতাড়ি করে খাইয়া বের হয়ে গেছি অলরেডি। আমরা এখন যামু চললা, এবার বিদায়ের পালা। 2টা দিন সত্যি বলতে একদম স্মৃতি হয়ে থাকবে, কয়েক বছর পরে একসাথে হইলাম। আমরা যতটুকু খুশি ছিলাম তার থেকে বেশি খুশি মনে হয় আমাদের মায়েরা ছিল, তারা অনেক বেশি খুশি হয়েছে যে আমরা এই বোনগুলা অনেকদিন পর একসাথে হইছি। মায়েদের মুখে হাসি দেখলে মনে হয় যে তাদের ঈদের দিন আজকে। যাই হোক, 2টা দিন মিলে একটা ভিডিও বানাই ফেললাম। কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।